পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠো না, তোমার শাশুড়ি বলে গেছে বেগুন কেটো না। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে পাখি নিয়ে অনেক পাখি পুরাণ প্রচলিত। পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় পানকৌড়ি নিয়ে তাই তেমনই একটি পাখি পুরাণ আছে। গল্পটা এরকম। পানকৌড়ি আগে ছিল এক গেরস্তের বউ। তার গলাটা ছিল বেশ লম্বা আর গায়ের রং অত্যন্ত কালো। রূপের স্ত্রী দেখে স্বামী তাকে ভালোবাসত না। শাশুড়িও নানা রকম অত্যাচার করত। বউটি মাছ খেতে অত্যন্ত ভালোবাসত, কিন্তু বাড়িতে মাছ রান্না হলেও শাশুড়ি তাকে দিত না। একদিন বাড়িতে অনেক মাছ রান্না হলো, কিন্তু প্রতিদিনের মতো সেদিনও শাশুড়ি তাকে মাছ খেতে দিল না। অথচ বউটির ভারী ইচ্ছে হলো মাছ খেতে, কিন্তু মাছ খেতে না পেরে রাগে দুঃখে সে নদীতে ঝাঁপ দিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডুবে মরার পর সে হয়ে গেল একটি পানকৌড়ি। বউটি অত্যন্ত কালো ছিল, তাই পানকৌড়িও কালো। বউটির গলার মতোই পানকৌড়ির গলা লম্বা। শাশুড়ি মাছ খেতে দিত না বলেই পানকৌড়ি স্বাদ মিটিয়ে এখন কেবলই মাছ খায়। বউটি পানিতে ডুবে মরার পর শাশুড়ির অত্যন্ত অনুতাপ হয়, তাই শাশুড়ি তাকে বারবার পানি থেকে উঠে আসতে বলে। পানকৌড়ি নিয়ে যে পাখি পুরাণ বর্ণিত হল তা আমাদের লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছে সন্দেহ নেই। বিশ্বব্যাপী ৩৫ প্রজাতির পানকৌড়ির অস্তিত্ব থাকলেও এদেশে রয়েছে মোট ৩টি। এদের মধ্যে পানকৌড়ি ও মাঝারি পানকৌড়ি আবাসিক এবং বৃহৎ পানকৌড়ি শীতের পারিযায়ী পাখি। এ পাখির চোখ সবুজ, আয়ু ১১ থেকে ১২ বছর।